আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। অনেকটা লোকচক্ষুর আড়ালে বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় এবং আধুনিক সুবিধা সম্মিলিত আন্ডারপাস। বিমানবন্দর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক, যা দেশের ৩২টি জেলাকে সংযুক্ত করেছে রাজধানীর সাথে। আর এই বিমানবন্দর সড়কের দুই পাশে বিমানবন্দর এলাকায় বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বর্তমানে, যার মধ্যে বিমানবন্দর থার্ড টার্মিনাল সহ আরও রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কমলাপুর জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথ, বিআরটি লাইন ৩ এবং পাতাল মেট্রো রেল লাইন সহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প। নির্মাণাধীন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া আসা করা যাবে। আবার বিমানবন্দর টার্মিনাল থেকে যাওয়া আসা করা যাবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল লাইন ১-এর স্টেশনে। বর্তমানে হজ ক্যাম্পের সামনের সড়কটিকে বন্ধ করে চলছে আন্ডারপাস নির্মাণের কাজটি। ইউটিলিটি সহ অন্যান্য জিনিস সরিয়ে শুরু হয়েছে আন্ডারপাস নির্মাণের মূল কাজ। এবার এসে দেখতে পাচ্ছি আন্ডারপাসের বেসমেন্টে ঢালাইয়ের কাজটি শুরু হয়েছে। নির্মাণ কাজ চলার কারণে এই পথে চলাচলকারীদের পড়তে হচ্ছে উন্নয়ন ভোগান্তিতে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ পথ এবং বহিরাগমন পথ থাকবে। এগুলো হলো হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেল স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল ১, ২ এবং ৩, এছাড়াও বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট এবং মেট্রো রেল ১-এর বিমানবন্দর স্টেশন। অত্যাধুনিক এই আন্ডারপাসটি বিমানবন্দর কেন্দ্রিক সবগুলো প্রকল্পের সাথেই যুক্ত থাকবে। এর ফলে খুব সহজেই বিমানবন্দর, মেট্রো রেল, বিআরটি এবং রেলের সেবাগুলো খুব সহজেই পাওয়া যাবে। বিমানবন্দর টার্মিনাল ১ এবং ২-এর সামনের দিকে দেখা যাচ্ছে আন্ডারপাসের বেশ অনেকটা কাজ দৃশ্যমান হয়েছে। এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে ওপেন কাট পদ্ধতিতে, যেভাবে এমইএস-এর সৌরসপ্তক আন্ডারপাসটিকে নির্মাণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ১,১৮৩.৮৭ কোটি টাকা ব্যয়ে ১,০৭০ মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণ প্রকল্পটি করছে বাংলাদেশ আর্মির ২৪ ইঞ্জিনিয়ার্স। আন্ডারপাস নির্মাণ প্রকল্পটির ব্যয় পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হচ্ছে। এই আন্ডারপাসটিতে এসকেলেটর, এলিভেটর এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম, প্রাকৃতিক আলো ও ভেন্টিলেশন সহ বিমানবন্দরের মতো মালামাল পরিবহনের জন্য বাগিকার চলাচলের সুবিধাও রাখা হবে। কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে যেন প্রাকৃতিক অক্সিজেনের প্রবাহ অব্যাহত থাকে, সেজন্য এতে ভেন্টিলেশন সিস্টেম স্থাপন করা হবে। একই সঙ্গে এই আন্ডারপাসটিতে থাকবে আধুনিক অগ্নি নির্বাপন পদ্ধতি এবং প্রায় ১.১৫ লক্ষ লিটার পানি সংরক্ষণের ব্যবস্থা। আন্ডারপাসের ভেতরে তুলে ধরা হবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংস্কৃতিকে। এক ১,০৭০ মিটার টানেলের অবকাঠামো নির্মাণের জন্য এখানে মাটি ধরে রাখতে শীটপাইল বসানো হয়েছে ১৫,১৯৬ বর্গমিটারের মতো। খনন ও মাটি ভরাটের কাজ হবে ২,৮৩,০০০ ঘনমিটার। ২৫টি চলমান ট্রাভেলেটর, ২৮টি এসকেলেটর, ১২,৪০০ বর্গমিটার ইলেকট্রিফিকেশন, ৩২০ বর্গমিটার ইউটিলিটি হাব নির্মাণ করা হবে এখানে। এছাড়া ১২,০০০ বর্গমিটার এসবিএসি সিস্টেম, যা প্রাকৃতিক আলো বাতাস নির্গমনে সাহায্য করবে। এছাড়াও ৯৭৯ মিটার ডাইভারশন রাস্তা নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায়।
বর্তমানে ঘন্টায় প্রায় 14,777 জন পথচারী ও যাত্রী বিমানবন্দর সড়ক পারাপার হয়ে থাকে। বিমানবন্দর কেন্দ্রিক যতগুলো প্রকল্প রয়েছে তার সবগুলো চালু হলে প্রতিদিন প্রায় 3,60,000 যাত্রী এই এলাকা দিয়ে চলাচল করবে। আন্ডারপাসটির নির্মাণ কাজ শেষ হলে তখন এর একটি বড় অংশ আন্ডারপাসের সুবিধা নেবে এবং নিরাপদে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী 2 বছরের মধ্যে আন্ডারপাস নির্মাণের কাজটি শেষ হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।